আর আল্লাহ তাআলার মোট নাম হলো 5000। আল্লাহ তাআলার 5000 নাম রয়েছে। 1000 নাম হলো তাওরাতের মধ্যে, 1000 নাম হলো ইনজিলের মধ্যে, আর 1000 নাম হলো জবুরের মধ্যে, আর 1000 নাম হলো কোরআনের মধ্যে। মোট হইল কয় হাজার? 5000। 4 কিতাবে 5000 কইছিলা, উল্টা আমারে ফার্ম দেওয়া শুরু করছে এরা। 4 কিতাবে কয় হাজার? 4000। হুজুর আরো 1000 নাম কোথায় গেল? আরো 1000 নাম আল্লাহ তাআলা লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করে রেখেছেন। ওই নামগুলা দিয়া রব্বুল আলামিন জান্নাতকে সাজায় দিবেন জান্নাতীদের জন্য। মোট কয় হাজার? 5000। এই 5000 নামকে সামারাইজ করে আমার আল্লাহ 99টি নাম আলাদা করেছেন। আর এই 99টি নামকে আরো আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করে আল্লাহ তাআলা 3টা নামকে আলাদা করেছেন। একটা হইল রহমান, আর একটা রহিম, আর একটা হইল আল্লাহ। আল্লাহ রহমান আর রহিমে মিল্লা হইল বিসমিল্লাহ। তাফসিরে মাজহারি শরীফের মধ্যে আসছে, মাজহারির প্রণেতা বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, কেউ যদি এই বিসমিল্লাহ শরীফ খানা, এই 19 হরফ বিশিষ্ট বিসমিল্লাহ খানা যদি কেউ ঈমান ও আমলের নিয়তি ইখলাসের সাথে যদি একবার পাঠ করে রে, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে আল্লাহর মোট 5000 নাম নিয়ে জিকির করার সমপরিমাণ সওয়াব দান করে দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস। ওই হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি জান্নাতের মধ্যে জাবালে রহমত নামক একটা পাহাড় রয়েছে। জুরে কোন নামটা কি? জুরে কোন লাগবো কি? জাবালে রহমত। এই জাবালে রহমতের উঁচু শৃঙ্গের মধ্যে একটা শহর রয়েছে। ওই শহরের নাম হলো রে বাইতুস সালাম। ওই বাইতুস সালামের মধ্যে একটা সুন্দর প্রাসাদ রয়েছে। ওই প্রাসাদের নাম হলো কাসরুস সুরুর। ওই কাসরুস সুরুর নামক প্রাসাদের ভিতরে একটা সুরম্য মহল রয়েছে, সুন্দর একটা খাস কামরা রয়েছে। ওই কামরাটা কত বড়, নবী বলেন ওই কামরার মধ্যে দরজা সংখ্যাই হলো 400। সুবহানাল্লাহ। 400 দরজাওয়ালা যে রুমটা, এটা মনে হয় 4-5 8-10। একমাত্র আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন কত বড় দরজা আর কত বড় রুম। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এত সুন্দর রুমের মধ্যে কে গো নবীজি অবস্থান করবে? কাদেরকে আল্লাহ তাআলা এই রুম দান করবেন? আমার নবী বলেন, সাহাবীরা রে, ওই রুমটা আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারিত করে রেখেছেন যারা দুনিয়ার মধ্যে সকল ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বইলা আরম্ভ করত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, এত উপরে নিয়ে আল্লাহ রুম দিবেন গো। এই রুমের আলাদা বৈশিষ্ট্য অবশ্যই রয়েছে, স্পেশালিটি রয়েছে। জানতে চাই গো নবীজি, এই রুমের আলাদা বৈশিষ্ট্য কি, আলাদা স্পেশালিটি কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে শোনো, এই 400 দরজাওয়ালা রুমের ভিতরে যখন বান্দা প্রবেশ করবে রে, তখন এই 400 দরজা থেকে যেই কোনো একটা দরজা খুলে দিলেই সঙ্গে সঙ্গে বান্দা মহান রব্বুল আলামিনের দিদার পেয়ে যাবে। ভাইরা আমার, তাইলে বিসমিল্লাহর ফজিলত আছে কিনা নাই? তাইলে হুজুর যখন ইয়াতে তেলাওয়াত করবেন, শুক্রবারের বয়ানে যখন আলোচ্য আয়াতের প্রেক্ষিতে শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন, আপনারা সাথে সাথে পড়বেন। যখন কোনো ওয়াজ মাহফিলে যাবেন, হুজুর যখন আলোচনার শুরুতে আয়াত তিলাওয়াত করবেন, বিসমিল্লাহ তো সবাই পড়েন, বিসমিল্লাহটা সাথে সাথে পড়বেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।